আর্য খুনের দায়ে অপর্ণাকে আদালতে তোলা হয়। তারপরে আদালতে অপর্ণা যখন কোনো প্রমাণই দিতে পারে না, ওই মুহূর্তে জজ সাহেব অপর্ণাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য ঘোষণা করবে। এমন মুহূর্তে আর্য সিংহ রায় তার টিম নিয়ে চলে আসে আদালতে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন পর্বে আপডেট। তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে বিগত পূর্বে আমরা দেখতে পেয়েছি অপর্ণাকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে এবং জেলখানার ভিতরে বন্দি করে রেখেছে। আর এদিকে অপর্ণার মা বাবার সামনে বলতে থাকে, অপর্ণার মা বাবা বলতে থাকে অপর্ণাদের মেয়ে আর্যর সঙ্গে অনেকবার মেলামেশা করছে, অনেকবার রাত কাটিয়েছে। এই কথা শোনার পর রাজলক্ষ্মী সিংহ রায় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়, মীরার গালে কষিয়ে থাপ্পড় মারে। তার কারণ সে অপর্ণাকে অপমান করেছে। একে তো আর্যকে হারানোর যন্ত্রণা ভুগছে রাজলক্ষ্মী সিংহ রায়, তার মধ্যে অপর্ণাকে অপমান করা হচ্ছে। সেটা শুনে রাজলক্ষ্মী সিংহ রায় কোনোভাবেই বসে থাকবে না, কারণ অপর্ণা তো তাদের মেয়ে রাজনন্দিনী, আর তার মেয়েকে কেউ কটু কথা বলবে সেটা তো সে কোনোভাবেই সহ্য করবে না। তারপরে দেখা যায় অপর্ণাকে আদালতে তোলা হয়, আর আদালতে অপর্ণার যখন প্রমাণিত দিতে না পারে তখনই জজ সাহেব সিদ্ধান্ত নেয় অপর্ণাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য। জজ সাহেব যখন কঠিন শাস্তির ঘোষণা করবে ওই মুহূর্তে চলে আসে আর্য সিংহ রায়কে দেখে সেখানে সবাই অনেকটা অবাক হয়ে যায়। সবাই বলতে থাকে, তাহলে ওই ডেড বডিটা কার? ডিএনএ টেস্টে যে দেখা গিয়েছিল ওই বডিটা আর্য স্যারের, তাহলে উনি কি তখন আর্য প্রমাণ করে দেয় এটা একটা চক্রান্ত ছিল। ডিএনএ টেস্টের রিপোর্টটা আসল ছিল না, ওটা ছিল নকল একটা রিপোর্ট, বানোয়াট। আর আমি বেঁচে ছিলাম, সুস্থ ছিলাম। তারপরেও সেখান থেকে অপর্ণাকে নিয়ে আর্য তার বাড়িতে চলে যায় এবং আর্যকে রাজলক্ষ্মী সিংহ রায় দেখে অনেকটা খুশি হয়ে যায়। শুধু রাজলক্ষ্মী সিংহ রায় কেন, বাড়িতে থাকা সবাই অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু এদিকে ভয় পেয়ে থাকে মীরা, প্রচণ্ড ভয় পায় মীরা, কারণ তাদের এই কারসাজি ছিল তাদের সাজানো নাটক। এত বড় দুর্ঘটনা এবং অপর্ণার মৃত্যুর অপবাদে জেল খেটেছে। তো বন্ধুরা, আর্য সিংহ রায় যদি এভাবেই ফিরে আসে, অপর্ণাকে খুনের দায় থেকে বাঁচিয়ে মীরাকে উচিত শিক্ষা দেয় এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত সবাইকে উচিত শিক্ষা দেয়, তাহলে তোমাদের কার কার কাছে ভালো লাগবে তা কমেন্টে এক্ষুনি জানিয়ে দাও। আর আমার নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। সকলকে অসংখ্য ধন্যবাদ।